এই মেথডে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ চালানো জানতে হবে এবং একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তার মানে একদমই বেসিক থেকে আপনারা শুরু করতে পারবেন। এই কোর্সে জয়েন করে আপনারা পাচ্ছেন এক্সপার্ট মেন্টরের সাথে 6টি লাইভ সেশন, লাইভ সেশনের রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস, প্রতিটি লাইভ সেশনের পরে থাকছে প্রশ্ন উত্তর পর্ব, কোর্স ম্যাটেরিয়ালের উপরে ওয়েব অ্যাক্সেস, ফিউচার কোর্স আপডেটে ফ্রি অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো সমস্যায় পড়লে 1-to-1 মেন্টরশিপ সাপোর্ট পাবেন। যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কোনো সমস্যায় পড়লে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কম্পিউটার, ল্যাপটপ বা আপনার ডিভাইসে আমি রিমোটলি ঢুকে সলভ করে দেব। তো আমরা এই 6টা ক্লাসে কি কি শিখব? তো প্রথম ক্লাসে থাকবে, আজকের ক্লাসটা হচ্ছে ক্যারিয়ার মডেল। সেকেন্ড ক্লাসে থাকবে ওরাকল উইথ চ্যাট জিপিটি। ওরাকল থার্ড ক্লাসে থাকবে ওরাকল অ্যাপেক্স। ফোর্থ ক্লাসে থাকবে ক্রিয়েটিং প্রজেক্ট উইথ ওরাকল অ্যাপেক্স অ্যান্ড চ্যাট জিপিটি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, 4 নম্বর ক্লাসটা। 5 নম্বর ক্লাসে আমরা HTML রিপোর্ট শিখব এবং 6 নম্বর ক্লাসে আমরা প্ল্যান করব নেক্সট কয়েক মাসের জন্য, যাতে আমরা খুব দ্রুত ওরাকল অ্যাপেক্স দিয়ে একজন ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে পারি। তো 6টা ক্লাসে আমরা আসলে আপনাদেরকে একটা গাইডলাইন দিব। আমরা 6টা ক্লাসে এক্সপার্ট হয়ে যাব না, প্রফেশনাল হয়ে যাব না, বুঝতেই পারতেছি। তো আমরা একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের আজকের এটা হচ্ছে ক্যারিয়ার মডেল, যে আমরা আসলে কি করব। তো আমাদের এই প্রত্যেকটা ক্লাস কিভাবে সাজানো হয়েছে সেটাও আমরা এখানে একটু বলে দিই। মডিউল 1 ক্যারিয়ার মডেল। এই সেশনে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর ক্যারিয়ার মডেল নিয়ে আলোচনা করব। এছাড়াও শিখব কিভাবে ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স ইনস্টল করতে হয়। আমরা ওরাকল অ্যাপেক্স কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা একদম শেষের দিকে এসে শিখব, এবং এছাড়াও কিভাবে ওরাকল অ্যাপেক্স এর যে অনলাইন ভার্সনটা এটা কিভাবে চালাতে হয় এটা আমরা অনলাইনে একটা ইনস্টলেশন করব apex.oracle.com এ। মডিউল 2 তে মানে সেকেন্ড ক্লাসে ওরাকল উইথ চ্যাট জিপিটি, এই সেশনে আমরা শিখব ওরাকল এসকিউএল এবং পিএল এসকিউএল এর ফান্ডামেন্টালস। এছাড়াও শিখব কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে প্রজেক্ট মডেল গুলো তৈরি করতে হয়, যেহেতু আমরা প্রজেক্ট করব। মডিউল 3 তে আমরা ওরাকল অ্যাপেক্স এর ফান্ডামেন্টাল গুলো শিখব কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এবং অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা দুইটা ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করব, হিউম্যান রিসোর্স এবং অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। মডিউল 4 এ আমরা প্রজেক্ট তৈরি আরেকটু আগাবো। এই সেশনে আমরা চ্যাট জিপিটি এবং ওরাকল অ্যাপেক্স ব্যবহার করে মূলত অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা দিকে আগাবো, এবং অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের চেয়ে একটু বড় হবে। মডিউল 5 এ এসে আমরা HTML রিপোর্ট তৈরি করব। এই সেশনে আমরা শিখব কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে HTML রিপোর্ট তৈরি করতে হয়। আমরা শিখব টেবুলার রিপোর্ট এবং মাস্টার ডিটেইলস রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় ইন HTML, এবং এই HTML রিপোর্ট গুলো দিয়ে কিভাবে আমরা আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা এখানে দুই ধরনের রিপোর্ট, যে এই দুই ধরনের রিপোর্টই সবচেয়ে বেশি ইউজ হয়, একটা হচ্ছে টেবুলার এবং আরেকটা হচ্ছে মাস্টার ডিটেইল। মনে করেন একটা ইনভয়েস রিপোর্ট, একটা ইনভয়েস রিপোর্ট কিন্তু একটা মাস্টার ডিটেইলস রিপোর্ট, আর যে কোনো লিস্টিং টাইপের রিপোর্ট সেগুলো হচ্ছে টেবুলার রিপোর্ট। তো এই বেসিক দুইটা রিপোর্ট জানলেই আপনারা মোটামুটি বড় ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারবেন বলে আমি আশা করি। এরপরে মডিউল 6 হচ্ছে ওয়ার্ক প্ল্যান। এই সেশনে আমরা প্ল্যান করব যাতে আমরা এমন একটা পজিশনে পৌঁছাতে পারি যে আমাকে যে কোনো প্রজেক্ট দিক না কেন আমি তা ওরাকল অ্যাপেক্স দিয়ে ডেভেলপ করতে পারি। তো ওরাকল অ্যাপেক্স দিয়ে আসলে যে কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করা যায়। যদি এর সাথে চ্যাট জিপিটি যোগ হয় তাহলে আমরা আরো দ্রুত কাজ করতে পারবো, আরো দ্রুত ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ।
তো আমরা একটু চ্যাট জিপিটি, যেহেতু আমরা মোটামুটি সবাই জানি বলেই এই কোর্সে জয়েন করছি, তো আমরা একটা মোটামুটি চ্যাট জিপিটি কি সে সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি। চ্যাট জিপিটি এটা হলো একটা এআই চ্যাটবট। এআই মানে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এমন একটা ইন্টেলিজেন্স যেটা আর্টিফিশিয়াল, তো যেটা তৈরি করা, যাকে শেখানো হয়েছে। জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, যাকে আমরা বলতেছি জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই চ্যাটবট এবং এটা হচ্ছে একটা জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, যা মানুষের মতো কথোপকথন সংলাপ তৈরি করতে পারে, যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি ইউজ করে। এটাই হচ্ছে মোটামুটি চ্যাট জিপিটি সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া। তো আমরা মোটামুটি চ্যাট জিপিটি সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা এন্টারপ্রাইজ অ্যাপস তৈরি করতে পারি 20x ফাস্টার, মানে 20 গুণ বেশি দ্রুত আমরা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দ্রুত আমরা একটা এন্টারপ্রাইজ অ্যাপস তৈরি করতে পারবো উইথ 100x লেস কোড, এবং 100 গুণ লেস কোডে, মানে এত কম কোডে আমরা এত দ্রুত এন্টারপ্রাইজ অ্যাপস তৈরি করতে পারবো ওরাকল অ্যাপেক্স দিয়ে। সেটাই আমরা দেখব। ওরাকল অ্যাপেক্স ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার এন্টারপ্রাইজ লো কোড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। তো ওরাকল হচ্ছে একটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পপুলার লো কোড অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। এখানে আমাদের সবচেয়ে কম কোড লিখে আপনি বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আরেকটু কন্টিনিউ করি অ্যাবাউট Oracle Apex. Oracle Apex is the world's most popular enterprise low-code application platform that enables you to build, যে যা আপনাকে enable করে তৈরি করার জন্য scalable, secure enterprise apps with world-class features. So these apps can be deployed anywhere, cloud or on premises. তার মানে আপনি এই অ্যাপ্লিকেশন গুলো ক্লাউডেও ডিপ্লয় করতে পারবেন এবং অন প্রেমিসে মানে আপনার নিজস্ব সার্ভারে ডিপ্লয় করতে পারবেন, করে আপনি ইউজারদেরকে অ্যাক্সেস দিতে পারবেন আপনার সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশনটা। Using Apex, developers can quickly develop and deploy compelling apps that solve real problems and provide immediate value. তো ইমিডিয়েট ভ্যালু রিটার্ন করার জন্য, যে কোনো প্রবলেম সলভ করার জন্য তো আমরা সাধারণত ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি, যেটা কোনো না কোনো প্রবলেম সলভ করে। যেমন পস, পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল কি করে? সে সেল রিলেটেড কাজগুলো অটোমেট করে। You don't need to be an expert in vast array of technologies to deliver sophisticated solution. আপনাকে অনেক কিছু জানার দরকার নাই, HTML, CSS, JavaScript এর একদম বস হওয়ার কোনো দরকার নাই। আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজ গুলোর কোনো বস হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার বেশিরভাগ কাজই আসলে আমরা অটোমেটিক্যালি 100x ফাস্টার গতিতে তৈরি করতে পারবো। Focus on solving the problem and let Apex take care of the rest. আসলে আমরা প্রবলেম সলভের দিকে বেশি মনোযোগ দিব আর অ্যাপেক্স নিজেই সবকিছু করে দিবে। কেন ওরাকল অ্যাপেক্সে ক্যারিয়ার করবেন? ওরাকল অ্যাপেক্স নেক্সট জেনারেশন চাহিদা মেটাতে মোবাইল চালিত সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল। সফটওয়্যার অথবা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাইলে ওরাকল অ্যাপেক্স এখন সবচেয়ে হট টপিকস। ওরাকল কর্পোরেশন নিজেই চাচ্ছে ওরাকল ফর্মস এন্ড রিপোর্টস বাদ দিয়ে ওরাকল অ্যাপেক্সকে উন্নত করতে। এখানে খেয়াল করেন, ওরাকল ফর্মস এন্ড রিপোর্টস 2013 সালে যে ভার্সনটা রিলিজ করছিল, এরপরে এরা আপগ্রেড তেমন করে নাই যতটা আপগ্রেড করছে ওরাকল অ্যাপেক্স কে। তার মানে এরা ওরাকল অ্যাপেক্স কে উন্নত করতে যাচ্ছে ওরাকল ফর্মস এন্ড রিপোর্টস কে বাদ দিয়ে। যদিও ওরাকল ফর্মস এন্ড রিপোর্টস দিয়ে প্রচুর সফটওয়্যার ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, তো এখন আরো একটা নতুন অপরচুনিটি আসতেছে, সেটা হচ্ছে কিভাবে ওরাকল ফর্মস এর সফটওয়্যারটা ওরাকল অ্যাপেক্সে মাইগ্রেট করতে হয়। তো মাইগ্রেট করলে কি হবে, আপনার খুব
দ্রুত মাইগ্রেট করতে পারবেন এবং খুব দ্রুত একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এখন সবার হাতে স্মার্টফোন আছে এবং সবাই বিজনেসের কাজ স্মার্টফোন দিয়ে করে ফেলতে চান। তাহলে এখানে বিষয় হচ্ছে কি, ওরাকল ফর্মস এন্ড রিপোর্টসটা আসলে স্মার্টফোন বলেন আবার অন্য যে কোনো ডিভাইসে চালানোটা ডিফিকাল্ট। চালানো যায় অনেক ঝামেলা করে, কিন্তু এটা চালানোটা খুবই ডিফিকাল্ট, ভেঙে যায়, সরে যায়, নড়ে যায়, অনেক সমস্যা পরে আসলে মোবাইলে তো চালানো যায়ই না বলা যায়। সকল অ্যান্ড্রয়েড মোবাইলে চালানো যায় না কোনটা? ওরাকল ফর্মস এন্ড রিপোর্টস। ওরাকল অ্যাপেক্স মোবাইল চালানো যায়, তো যার জন্য ওরাকল অ্যাপেক্স এর এত পপুলারিটি। এখন সবার হাতেই সকল অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি, উইন্ডোজ সহ সকল এনভায়রনমেন্টে ওরাকল অ্যাপেক্স দিয়ে প্রস্তুতকৃত অ্যাপ্লিকেশন কাজ করে। ওরাকল অ্যাপেক্স দিয়ে প্রস্তুতকৃত ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল ও ট্যাবে চালানো যায়। তো আমরা ওরাকল অ্যাপেক্স এর একটু ইতিহাস জেনে নিই। 2000 সালে ওরাকল অ্যাপেক্স তার যাত্রা শুরু করে এবং তাকে বিভিন্ন নামে ডাকা হয়। তো প্রথমে তাকে বলা হয় ফ্লোস, তারপর ওরাকল প্ল্যাটফর্ম, প্রজেক্ট মার্ভেল, এসটিএমএল ডিপি ডিবি, এবং পরবর্তীতে এর নাম হয় অ্যাপ্লিকেশন এক্সপ্রেস বা অ্যাপেক্স। তো এখন আমরা দেখব অ্যাবাউট ওয়েব অ্যাপ্লিকেশন। তো এ ওয়েব অ্যাপ্লিকেশন, আসলে ওয়েব অ্যাপ্লিকেশনটা কি? এ ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্যাট ইজ স্টোরড অন এ রিমোট সার্ভার। আসলে যে অ্যাপ্লিকেশনটা রিমোট সার্ভারের মধ্যে স্টোর করা আছে অ্যান্ড ডেলিভার ওভার দ্য ইন্টারনেট, এবং যেটা ইন্টারনেটের মাধ্যমে ডেলিভার করতেছে। এবং নট অনলি ইন্টারনেট, আপনি লোকাল এরিয়া নেটওয়ার্কেও আপনি এটাকে চালাতে পারবেন। যেটা আপনি ইন্টারনেটে চালাতে পারবেন সেটা লোকাল এরিয়া নেটওয়ার্কেও চালাতে পারবেন, অন প্রেমিসে চালাতে পারবেন থ্রো এ ব্রাউজার ইন্টারফেস, এবং এটা ব্রাউজার দিয়েই চলবে, আলাদা কোনো কিছু লাগতেছে না। ব্রাউজার দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটা চালাতে পারবেন, নট অনলি ইন দ্য ইন্টারনেট বাট অলসো in on premises in the local area network. Web services are web apps by definition, and many, although not all, website content web apps. আসলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে কি বুঝি? আসলে এটা এমন একটা অ্যাপ্লিকেশন, এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা কোনো প্রবলেম সলভ করব। দিস ইজ নট এ ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে কি থাকে? কিছু কন্টেন্ট দেওয়া থাকে যেটা আমরা দেখি। আচ্ছা, এখন আমরা দেখব হাউ ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ার্ক। ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। ওয়েব অ্যাপ্লিকেশন ডু নট নিড টু বি ডাউনলোডেড। এটাকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। www.something.com দিলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা চলে আসলো এবং ইউজার এখানে কি করলো? লগ ইন করলো, লগ ইন করে ইউজ করলো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি এইসব ব্রাউজার দিয়ে। ওয়েব অ্যাপ্লিকেশন বেনিফিট। Web applications have many benefits. Some common benefits include the following. কিছু common benefit আমরা জানবো। Multiple users can access the same version of an application. Multiple user একই ভার্সন ইউজ করতে পারতেছে। Users don't need to install the app. User app install করার প্রয়োজন হচ্ছে না। User can access the app through various platforms such as desktop, laptop, mobile। যে কোনো ডিভাইস দিয়ে অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারতেছে, ডেস্কটপ দিয়ে, ল্যাপটপ দিয়ে, মোবাইল দিয়ে। ইউজার্স ক্যান অ্যাক্সেস দ্য অ্যাপ থ্রু মাল্টিপল ব্রাউজার। যে কোনো ব্রাউজার দিয়ে অ্যাপসটাকে ইউজাররা অ্যাক্সেস করতে পারতেছে। এই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের বেনিফিট, যেটা ইন্টারনেট রেডি, ইন্টারনেটের মাধ্যমে আমরা ইউজ করতে পারি, নট অনলি ইন্টারনেট বাট অলসো অন প্রেমিস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এখন আমরা যেহেতু মোটামুটি ওরাকল অ্যাপেক্স এবং চ্যাট জিপিটি নিয়ে মোটামুটি একটু এবং ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে একটু ধারণা নিলাম, তো এখন আমরা চলে যাব apex.oracle.com এবং এখানে এসে আমরা একটা ওয়ার্কস্পেস তৈরি করব। তো একটা ওয়ার্কস্পেস তৈরি করার জন্য আচ্ছা, আমরা এখানে যারা আছি তাও আমরা একটা মেসেজ দিয়ে দিই যে আমরা অবশ্যই একটা গ্রুপে জয়েন করব। তো এই গ্রুপের লিংকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি।
একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি এই কোর্সের জন্য। তো আপনারা সবাই এই গ্রুপে জয়েন করে নেবেন। তো গ্রুপের লিংকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই এই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এই গ্রুপে জয়েন হলে এখানে আমরা আমাদের যাবতীয় রিসোর্স গুলো শেয়ার করতে পারবো। তো আমরা সবাই এই গ্রুপে জয়েন হয়ে নিব। হচ্ছে গ্রুপের লিংকটা আমরা চ্যাট বক্সে ওইটা দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে নিন। তো আমরা এখন যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড অ্যান ওরাকল অ্যাপেক্স অ্যাপ্লিকেশন অন দ্য ওয়েবের মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব এবং এর জন্য আমরা apex.oracle.com এ যাব এবং একটা ওয়ার্কস্পেস তৈরি করব। তো ওয়ার্কস্পেস তৈরি করার জন্য আমরা এখন এখানে apex.oracle.com এ গেলাম, স্টার্ট ফর ফ্রি টুডে নিচে যাই, get started for free, free apex workspace free sign up। আপনারা যারা মিউট করেন নাই তারা মিউট করে নেবেন যাতে অন্যদের শুনতে সুবিধা হয়। তো আমরা রিকোয়েস্ট এ ওয়ার্কস্পেস, আমরা একটা ওয়ার্কস্পেস রিকোয়েস্ট করতেছি। রিকোয়েস্ট ওয়ার্কস্পেসের জন্য আমরা এখানে একটা ধরেন নাম দিলাম যে মিস্টার। তো এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসে আমরা এখানে লগ ইন করে আছি ইমেল অ্যাড্রেসটাই আমরা এখানে দিব, যাতে এখানে আমাদের ক্রেডেনশিয়াল গুলো মেইল করতে পারে। আমরা এখানে একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি, ওয়ার্কস্পেসের একটা নাম দিলাম, মনে করেন এটা একটা দিয়ে দিলাম, নোট 001 ইউর লোকেশন বাংলাদেশ। আর ইউ নিউ টু অরাকল অ্যাপেক্স? ইয়েস দিলাম। ডু ইউ ওয়ান্ট টু অ্যাপেক্স এডুকেশন, মানে এডুকেশন এবং ট্রেনিং এর জন্য কেন, এই জন্য আমরা সেই দুটো ইয়েস দিয়ে রিকোয়েস্ট করে দিচ্ছি। তো you will receive an email to activate your workspace once this request has been approved। তো আমাদের যখন এটা অ্যাপ্রুভ হবে তখন একটা মেল আসবে। বেশি সময় সাধারণত লাগে না, 1-2 মিনিটের মধ্যে চলে আসে। পামু পামু ধরে পিটাবে না, বাসায় দিতে দিবে না। হ্যাঁ, আপনারা যারা মিউট করে রাখেননি দয়া করে একটু মিউট করে রাখবেন।
তো এখানে আমাদের মেইলটা চলে আসে, দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স নো রিপ্লাই অ্যাকশন রিকোয়ার্ড। তো ওয়ার্কস্পেস রিকোয়েস্ট অ্যাপ্রুভড। এখানে আমাদের ক্রেডেনশিয়াল গুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে যে এখানে এই যে এখান থেকে এতটুকু আমরা আপাতত এটাকে একটু কপি করে নিচ্ছি। তো আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে একটা টেক্সট ফাইলে রেখে দিই। তো আমরা দিই ওরাকল অ্যাপেক্স ওয়ার্কস্পেস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্কস্পেসে হচ্ছে নোট 001 এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দিয়েছে। তো আমরা এখন ক্রিয়েট ওয়ার্কস্পেস দিলাম। কন্টিনিউ টু সাইন ইন স্ক্রিন। এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো নতুন পাসওয়ার্ড যদি আমরা দিই তাহলে আমরা একটা নতুন পাসওয়ার্ড এখানে দিব। পাসওয়ার্ডটা আগে এখানে লিখে নিলে ভালো হবে। এবং পাসওয়ার্ড অ্যাপেক্স স্টার 1 2 3। একদমই সিম্পল, কিন্তু এখানে ওই যে 1 2 3 দিতে হবে, একটা বড় হাতের দিতে হবে, স্টার দিতে হবে, হ্যাশ দিতে হবে। এজন্য এই একটু ক্রিটিক্যাল লেভেলের পাসওয়ার্ড আমরা দিলাম, রেকমেন্ডেড, নাহলে নিবে না, আবার একটু ঝামেলা করে। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ড দিলাম। এই যে আমরা এখন apex.oracle.com এর ভিতরে যে একটা এনভায়রনমেন্ট, এটা আমাদেরকে একটা ফ্রি ওয়ার্কস্পেস দিয়েছে কাজ করার জন্য। এখানে আমরা খুব ইজিলি একটা ওয়ার্কস্পেস তৈরি করতে পারবো, কিন্তু এই ওয়ার্কস্পেসটা আসলে প্র্যাকটিস করার জন্য, অনলি ফর প্র্যাকটিস। যে কোনো ইউনিভার্সিটি বা কোনো কোচিং এদের জন্য এই প্র্যাকটিস করার জন্য দিছে। মাত্র 25 মেগাবাইট জায়গা দিয়েছে। 25 মেগাবাইটের উপরে হলে তখন ওরা সমস্যা করবে বা কেনার জন্য বলতে পারে। তো ওরাকলের অবশ্য নিজস্ব ক্লাউডও আছে, ক্লাউডের জন্য আপনাকে তখন পারচেজ করার দরকার হতে পারে। তো আমরা এখন ওরাকল অ্যাপেক্স এর মধ্যে খুব সিম্পলি ওরাকল অ্যাপেক্স এর ইউটিলিটিস এ যাব এবং এখানে এসে দেখেন স্যাম্পল ডাটা সেট, স্যাম্পল ডাটা সেট এখানে গেলাম এবং এখানে এসে আমরা ভেরি সিম্পল একটা ডাটা নিব এবং এখানে লেখা আছে যে দ্য জেনারিক ইএমপি অ্যান্ড ডেপটেলস। ইএমপি অ্যান্ড ডেপটেলস এই ডাটাটা আমরা এখানে ইনস্টল করব আর কি। যেহেতু এটার ভিতরে কিছু নাই, এখানে দুইটা আছে, ডেপ্ট এবং ইনস্টল ডাটা সেট। তো আমরা ডাটা সেটটা ইনস্টল করলাম এবং ইনস্টল করার পর এখানে বলতেছে যে স্কিমার নাম হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে ডেপ্ট, ইএমপি এই দুইটা হচ্ছে টেবিল, আর ইএমপি আন্ডারস্কোর ডেপ্ট আন্ডারস্কোর ভি এটা হচ্ছে একটা ভিউ। এই হচ্ছে আমাদের অবজেক্ট গুলো সে দিয়েছে। এটার উপরে ডিপেন্ড করে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবো। জন্য ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিচ্ছি। তো এখানে সে নরমাল একটা নেম নিয়ে নিচ্ছে, ডেমনস্ট্রেশন ইএমপি স্ল্যাশ ডেপ্ট। আমরা ডাইরেক্টলি ক্রিয়েট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। আমরা ভেরি সিম্পল একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি যেখানে, এবং এটাকে যদি আমরা এখন রান করি এবং এটার একটা ইউজার নেম পাসওয়ার্ড ছিল, ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখানে রাখছিলাম। এটা হচ্ছে আমাদের এই যে ইউজার নেম লেখা আছে, ইউজার নেম, দিস ইজ দ্য ইউজার নেম।
তো আমরা ইউজার নেমটা এখানে দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড এটা চলে আসছে, সাইন ইন করি। এই যে এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এমপ্লয়িজ, এখানে কিছু ডাটা আছে, তো আমরা ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারবো এখান থেকে, এখানে ডাটা দিতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডেট টাইপের আইটেম আছে, ডিপার্টমেন্ট, এখানে লিস্ট অফ ভ্যালুস আছে, এবং এটা হচ্ছে নাম্বার টাইপের। এখানে এটাও হচ্ছে একটা লিস্ট অফ ভ্যালুস, এখানে জব আইডি এটা আমরা দিতে পারবো। এরকম একটা এন্ট্রি স্ক্রিন দেখলাম। এখন ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা এরকম, এবং এখানে ক্রিয়েট করলে আমরা এরকম ডিপার্টমেন্ট এবং লোকেশন দিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে ডিপার্টমেন্ট এবং লোকেশন দিয়ে যদি ক্রিয়েট করতে পারি, যদি এখানে একটা ডাটা দেই, মনে করেন ঢাকা দিলাম, দিয়ে যদি ক্রিয়েট করি, তো এই যে এখানে চলে আসছে। আমরা ইচ্ছা করলে আবার এটাকে ডিলিট করে দিতে পারবো, এখানে একটা ডিলিট বাটন আছে, ডিলিট চলে গেল। তো এছাড়াও আমাদের ইউজার অ্যাডমিনিস্ট্রেশন গুলো এখানে দেওয়া আছে, যে কনফিগারেশন ডাটা, এবং এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। থিম স্টাইল যদি চেঞ্জ করতে চান, যে এই যে উপরে নীল বিভিন্ন কালার ভিটা দেওয়া আছে, আমরা যদি স্লেট দিতে পারি, ভিটা স্লেট, অ্যালাউ ইন ইউজাররা যাতে চুজ করতে পারে। তো এই হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে apex.oracle.com এ আমাদের Oracle Apex-টা ইনস্টল করতে হয়, এবং ইনস্টল করে দেখলাম। তো এছাড়াও আমরা যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে আমরা দেখতে পাবো এখানে আরো অনেক অ্যাপ্লিকেশন ওরা তৈরি করে রাখছে। তার মধ্যে একটা হতে পারে ধরেন স্যাম্পল রিপোর্টিং, আমরা এটি ইনস্টল করি। ইনস্টল অ্যাপ্লিকেশন, এবার রান করলাম। তো ভেরি সিম্পল একটা স্যাম্পল রিপোর্টিং অ্যাপস, প্রি বিল্ট, আগে থেকে তৈরি করা ছিল, এটা আমরা ইনস্টল করলাম। তো আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা এখানে যতগুলো গ্যালারির মধ্যে যতগুলো আছে সবগুলো ইনস্টল করে ফেলবেন। এখানে গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর এখানে যা যা আছে এভরিথিং ইনস্টল করে করে দেখবেন যে কি অবস্থা। তো এই ইনস্টল করার সময় অবশ্যই এই জিনিসটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল থিম রেফারেন্স। এটা হচ্ছে আমাদের থিমটা, যে থিম নিয়ে আমরা কাজ করতেছি এটাই হচ্ছে ইউনিভার্সাল থিম, এবং এই ইউনিভার্সাল থিম নিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব। এবং এই ইউনিভার্সাল থিমটা ফ্রি এখানে দিয়ে দিচ্ছে ওরাকল অ্যাপেক্স এর সাথে। ইনস্টল অ্যাপ্লিকেশন, সময় নেয় অবশ্য এটা।
তো ইউনিভার্সাল থিমে এসে আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করি, দেখি কি অবস্থা আসে। তো ইউনিভার্সাল থিমের মধ্যে আসলে বলে দেওয়া আছে আসলে এই পুরো অ্যাপেক্স এর মধ্যে কিভাবে সে ডিজাইনটা করছে, যেমন এই যে ডিজাইন, তারপর কি কি কম্পোনেন্টস আছে। হ্যাঁ, এই অবশ্যই এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে করে দেখবেন যে আসলে ওরাকল অ্যাপেক্স এর কি কি জিনিস, কি কি কম্পোনেন্টস এই ইউনিভার্সাল থিমের মধ্যে দিচ্ছে, যে ইউনিভার্সাল থিম দিয়ে আসলে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন গুলো তৈরি করব। যেমন এখানে এই যে আইকনস টাইকনস দিয়ে রাখছে, রেফারেন্স, মাইগ্রেশন গাইড, সো মেনি থিংস, এবং অল দ্য থিংস আর হিয়ার, এখানে সবকিছু দেওয়া আছে। তো আমরা যখন গেটিং স্টার্টেড করছিলাম, এখানে এসে যদি আমরা এই যে লার্নে যাই, যে লার্নে গিয়ে আমরা গেটিং স্টার্টেড বিল্ডিং ইয়োর ফার্স্ট অ্যাপ, ডকুমেন্টেশন, ট্রেনিং, টিউটোরিয়ালস, এই জিনিসগুলো সব আপনারা ব্রাউজ করে করে দেখবেন, এবং এখানে অনেক রিসোর্স পাবেন। তো আমরা যদি ধরেন এই যে ওভারভিউতে গেলাম, ওভারভিউতে যে লার্ন, যেখানে ডকুমেন্টেশন, ফুল ডকুমেন্টেশন ইজ হিয়ার, এভরিথিং এখানে দেওয়া আছে। এই যে ইনস্টলেশন গাইড, অ্যাপ বিল্ডার ইউজার্স গাইড, দেখেন অ্যাপ বিল্ডার ইউজার গাইডের মধ্যে এরা পুরা ওরাকল অ্যাপেক্স অ্যাপ্লিকেশন একদম ফুল গাইডটা এখানে দিয়ে দিছে। আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড পিডিএফ থেকে ডাউনলোড করবেন, ওরাকল অ্যাপেক্স অ্যাপ বিল্ডার ইউজার গাইড। এই গাইডটা যদি আপনারা একদম টপ টু বটম 2-3 বার করতে পারেন, অনেক বড়, 1200-1300-1500 পেজ হবে। তো আসলে 1500 পেজ পড়াটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো আমি বলবো না যে পুরোটা আপনি বসে বসে মুখস্থ করেন, কোনো দরকার নাই। আপনার যখন যে কোনো জায়গায় সমস্যায় পড়বেন, তখনই আপনি এখানে এসে সার্চ করবেন, সার্চ করে আপনার রিকোয়ার্ড অ্যান্সারটা, এটা ওয়ান কাইন্ড অফ গুগলের মতো ইউজ করবেন। যখনই লাগবে এখানে এসে সার্চ করবেন। তো এখানে এসে সার্চ করার জন্য অবশ্যই আপনাকে এটাকে ডাউনলোড করে রাখতে হবে যে কোনো জায়গায়। আপনারা যদি এটাকে ডাউনলোড করে রাখেন, হ্যাঁ, তাহলে আপনি এই পিডিএফ থেকে অফলাইনেও হেল্প নিতে পারবেন। তো দেখে মনে হচ্ছে 1500 পেজ, কিন্তু এটার মধ্যে সো মেনি স্ক্রিন দেওয়া আছে, সো মেনি পিকচার দেওয়া আছে। তো পিকচার গুলো বাদ দিলে আসলে অনেক ছোট হয়ে যাবে, খুব যে বড় তাও না। এবং এখানে এই যে কোড টোড দেওয়া আছে, খুব বেশি ডেসক্রিপটিভ না। তো আমরা ওরাকল apex.oracle এটার মধ্যেও ইনস্টল করলাম, এবং এখানে আমরা স্যাম্পল রিপোর্টটা দেখলাম অ্যাডমিনিস্ট্রেশনে। এখানে এসে আমরা ড্যাশবোর্ড, ইউনিভার্সাল থিমটা দেখি। ইউনিভার্সাল থিমের মধ্যে যে দেখেন ডিজাইন, ওদের যে ডিজাইন ইয়েটা আছে, কালার্স, কি কি ধরনের কালার আছে, নেভিগেশন কিরকম হতে পারে, গ্রিড লেআউট। তো আসলে এই ইউনিভার্সাল থিমের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই গ্রিড লেআউটটা। তো এই গ্রিড লেআউটে তারা এই বুটস্ট্র্যাপের সিস্টেমটা ফলো করতেছে। দেখেন এখানে 12টা গ্রিড দেওয়া আছে, এবং দেখেন এখানে 6 আর 6 12, 3 4 12, এখানেও আবার 4 3 12, এখানে 6 2 12, এবং এখানে 12টা গ্রিড আছে। তো আপনারা এখানে এই 12টা গ্রিডের মধ্যেই আসলে পুরো অ্যাপ্লিকেশনটা ডিজাইন করা আছে বুটস্ট্র্যাপিং মেথডে। তো যেহেতু বুটস্ট্র্যাপিং করা আছে, তার মানে এটা 100% রেসপন্সিভ, এবং যাই বানান না কেন রেসপন্সিভ অটোমেটিক হয়ে যাবে, করার কোনো দরকার নেই, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে, যেহেতু তারা গ্রিড সিস্টেমটা ফলো করতেছে। তো পুরাটা আপনারা এগুলো দেখবেন যে পেজ টেমপ্লেট গুলো কিরকম আছে, ওভারভিউ, স্ট্যান্ডার্ড, লেফট সাইড কলাম, রাইট সাইড কলাম কিরকম, হ্যাঁ, বোথ সাইড মার্কিউ, ডায়ালগ, আদার, এভরিথিং আপনারা এগুলো দেখবেন। এগুলো ফুল স্যাম্পল এবং স্ট্যান্ডার্ড সাইড নেভিগেশন, যে জিনিসগুলো
সবকিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা দেখতে গিয়ে অনেক সময় অতিবাহিত করে দেখবেন, যাতে আপনারা ওরাকল অ্যাপেক্স সম্পর্কে একটা ফুল ধারণা, যেহেতু এটা এই ইউনিভার্সাল থিম দিয়ে আসলে পুরা ওরাকল অ্যাপেক্সটা চালিত। ওরাকল অ্যাপেক্স এই থিমের উপরেই চলতেছে। তো ইচ্ছা করলে আপনারা থিম কিনতেও পারেন, নতুন থিম কিনতে পারেন। ওয়ার্ডপ্রেসে যেমন থিম পাওয়া যায়, তো এখানে এই যে থিমটা, এই থিমটা দিয়ে আসলে সবকিছু করা যায়। নতুন থিম আসলে কেউ কিনে না, তো দরকার পড়ে না আর কি। এখানে এভরিথিং দেওয়া আছে। ওরাকল কর্পোরেশনের নির্মাতা ল্যারি এলিসন বলছে যে ওরাকল অ্যাপেক্স হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যে আপনাকে একটা 5 স্টার হোটেলে ঢুকিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো এখানে যা আছে সবকিছু ফ্রি। এমনকি পাইথন কোডও আপনি এই ওরাকল অ্যাপেক্স এর মধ্যে ইন্টিগ্রেট করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন পর্যন্ত আপনারা এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। ওরাকল অ্যাপেক্স দিয়ে গেমও তৈরি করা যায়। সো এভরিথিং ইজ পসিবল। বড় বড় ইআরপি সফটওয়্যার ওরাকল অ্যাপেক্স দিয়ে তৈরি করতে পারবেন এবং এভরিথিং ইজ প্রি বিল্ট, আগে থেকে তৈরি করে দেওয়া আছে। ড্র্যাগ এন্ড ড্রপ করে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন, যেটাই আমরা এই কোর্সের মধ্যে দেখব। আচ্ছা, আমরা যেহেতু ওরাকল অ্যাপেক্স নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা চলে যাব যে চ্যাট জিপিটি কে কিছু কোশ্চেন করব। আমরা যদি চ্যাট জিপিটি তে যাই, চ্যাট জিপিটি তে গেলাম, তো চ্যাট জিপিটি তে গিয়ে আমরা একটা ভেরি সিম্পল কোশ্চেন করি যে ক্রিয়েট এ টেবিল এন্ড পপুলেট ডাটা ইন ওরাকল টেবিল। আমরা এই কোশ্চেনগুলো একটু আপনাদের জন্য রেখে দিচ্ছি। ক্রিয়েট এ টেবিল এন্ড পপুলেট ডাটা ইন ওরাকল। ওরাকল টেবিল দিলাম না, ওরাকল এই যে সে টেবিলই ক্রিয়েট করে দিচ্ছে, ডাটাও ইনসার্ট করে দিচ্ছে। ওয়াও। তো টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ। এমপ্লয়িজ নামে একটা টেবিল তৈরি করতেছে, যার মধ্যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট, তিনটা কলাম আছে। এমপ্লয়ি আইডি হচ্ছে নাম্বার টাইপের, এমপ্লয়ি আন্ডারস্কোর নেম এটা হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার টু, মানে এখানে ক্যারেক্টার ডাটা নিবে 100 ডিজিট পর্যন্ত, এবং ডিপার্টমেন্ট নামে যেটা কলামটা নিয়েছে যেটা 100 ডিজিট পর্যন্ত নিয়েছে। তো এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সে আবার এখানে ইনসার্ট করে দিচ্ছে। তো আমরা এটা দিয়ে যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি? তো আমরা এর জন্য আমাদের যে কোনো একটা ওরাকল আমার এখানে একটা ইনস্টল করা আছে। আমরা দেখি এটা। তো এখানে আমরা একটা নতুন ইউজার তৈরি করি, ক্রিয়েট ইউজার এ বি abc identified by a, একটা পারমিশন দিলাম, তারপর কানেক্ট করতেছি। এবিসি হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এ এবং ডাটাবেজের নাম হচ্ছে সি। তো এখানে এসে আমরা যে টেবিলটা তৈরি করার কথা চ্যাট জিপিটি বলতেছে, আমরা এখান থেকে জাস্ট কপি করতেছি এবং এখানে এসে আমরা টেবিলটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমরা
অন্য একটা ডাটাবেস আছে ওটা দেখতে চাই। তো আমরা এখানে আবার একটা টেবিল ক্রিয়েট করি, ইউজার ক্রিয়েট করি, ক্রিয়েট ইউজার এবিসি আইডেন্টিফাই বাই। তো আমরা ইউজার নেম হচ্ছে এবিসি, ইউজারের পাসওয়ার্ড এ, এবং এটা হচ্ছে ডাটাবেসের নাম। আমরা এখানে কানেক্ট করলাম, কানেক্ট করে আমরা চ্যাট জিপিটি থেকে যে জিনিসটা নিয়ে আসার কথা ওটা নিয়ে আসবো। কপি করলাম, টেবিল ক্রিয়েট করছি, এখন ডাটা ইনসার্ট করব। ভেরি সিম্পল। কমিট করে দিলাম, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট ডাটা ইনসার্ট করছি ফ্রম চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি কে আমরা আরো একটা কোশ্চেন করব যে গিভ মি অ্যান ওরাকল টেবল ডেসক্রিপশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো, তার জন্য আমাকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দাও। চ্যাট জিপিটি কে বলতেছি। গিভ মি অ্যান ওরাকল টেবল ডেসক্রিপশন অফ হিউম্যান, তার মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে কোনো একটা টেবিল সে বানায় দিচ্ছে। এখন আমরা এই জিনিসটাকে আরেকটু মডিফাই করি। ধরেন এখানে বলতেছি গিভ মি টেবিল স্ট্রাকচার অফ ওরাকল টেবিল। এটা আসলে এনএলপি, তো হিউম্যান রিসোর্স কোশ্চেনটা ঠিক মতো হয় নাই। আচ্ছা আপনারা কেউ বলেন তো কি দেওয়া যায়? কেউ কি আছেন? হ্যাঁ, বলেন। লিভ ম্যানেজমেন্ট। গিভ মি টেবিল স্ট্রাকচার অফ গিভ মি টেবিল স্ট্রাকচার অফ, আসলে এটা হিউম্যান লাইক হতে হবে, লিভ ম্যানেজমেন্ট। তো লিভ ম্যানেজমেন্টের জন্য সে আসলে সুন্দর করে কি দিচ্ছে যে লিভ আইডি, এবং এই লিভ আইডির সাথে সে
বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটা প্রাইমারি কি, সে একটা অটোমেটিক প্রাইমারি কি জেনারেট করবে। এবং এখানে এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি যেটা আছে সেটা হচ্ছে নাম্বার টাইপের এবং 10 ডিজিট পর্যন্ত নিবে। এবং এই এমপ্লয়ি আইডিটা ডেফিনেটলি কোনো এমপ্লয়ি নামে যে টেবিল আছে সেটাকে ফরেন কি হিসেবে ডিনোট করবে, যেহেতু এখানে দেওয়া আছে যে এমপ্লয়িজ, সে একটা ফরেন কি এখানে দিয়েছে। তার সাথে বলতেছে লিভ টাইপ, কি ধরনের লিভ দিবে, ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ, সিক লিভ, স্টার্ট ডেট কবে শুরু করতেছে, শেষ করতেছে কবে, কেন নিচ্ছে, রিজন কি, এবং স্ট্যাটাসটা কি, যে এটা অ্যাপ্রুভ নাকি নট অ্যাপ্রুভ। তো এই জিনিসগুলো সে অটোমেটিক জেনারেট করে দিচ্ছে। তো আমরা আরেকটা কোশ্চেন রাখছিলাম। রেসপন্স যদি ক্লিক আরো দিবে। হ্যাঁ, রেসপন্স, নিচে রেসপন্সটা আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন রেসপন্স দিলে আরো সে ইয়ে করবে। এখানে এই গিভ মি ওরাকল টেবিল ডেসক্রিপশন অফ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, জেনারেট রেসপন্স না। জি ওয়াজ দ্য রেসপন্স বেটার অর ওয়ার্ডস বেটার। এখন যদি আমি বলি যে না, সেম, সেমই তো, তাই না, আগের মতোই তো দিছে এটা, না অলমোস্ট চেঞ্জ হয়েছে। একটু একটু ইয়ে করছে আর কি, বেটার দিলাম। রেসপন্স দিলে আপনার যা যা দরকার সব। আবার দেখি প্রথমটা দিয়েছে, আমরা আরেকটা কোশ্চেন দিই। এখানে দিলাম গিভ মি ওরাকল টেবিল ডেসক্রিপশন অফ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, যাই হোক, আমরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুইটা সফটওয়্যার, ছোট সফটওয়্যার, খুব বড় কিছু না, ছোট সফটওয়্যার তৈরি করব। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে তেমন কিছুই থাকবে না, ধরেন এমপ্লয়ি ডিপার্টমেন্ট টাইপের জিনিসগুলো থাকবে। এখন ফুল আমাদের একটা হিউম্যান রিসোর্স করতে গেলে 1 বছর সময় লাগে। ডিফল্ট হচ্ছে একটা হুম, এইচআর আছে, তার এক সাথে যদি লিভটা অ্যাড করা যায় তাহলে এইচআর এর সাথে লিভটা যদি অ্যাড করে লিভ অ্যাড করা যায়, করা যায় না কিন্তু করা যাবে, এটা করা যাবে, কারণ লিভটা খুব একটা মানে ইয়ে না। কিন্তু আপনি যদি এটার সাথে অ্যাটেন্ডেন্স ঢুকান তাহলে অনেক বিগ হয়ে যাবে জিনিসটা, বড় হয়ে যাবে। তো আমরা আসলে মূল কোর্সটা রাখছি ওই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটাই আসলে কোর্সের মধ্যে। আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমটা, আচ্ছা, আপনারা কি একটা ব্রেক নিতে চাচ্ছেন কিনা? যদি চান আমরা একটা ব্রেক নিতে পারি। আমরা এরপরে দেখব কিভাবে উইন্ডোজে ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স ইনস্টল করতে হয়, এরপরে দেখবো, এবং তারপরে আমরা একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনের মধ্যে দিয়ে যাব। এবং তাহলে আমরা একটা ব্রেকে যাই, কি বলেন, এনিবডি? জি 10 মিনিটস।
আচ্ছা, ওয়েলকাম ব্যাক। আমরা আরেকটা কোশ্চেন দেই, ক্রিয়েট এ স্ক্রিপ্ট ফর অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সে আমাকে স্ক্রিপ্ট তৈরি করে দিবে, দেখেন আমি স্ক্রিপ্ট তৈরি করতেছি। তো সে একটা স্ক্রিপ্ট বানায় দিচ্ছে যেটা দিয়ে আমরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বানাবো। ইনক্লুডিং ডাটা। জেনারেট রেসপন্স। বেটার। কেউ কোনো কোশ্চেন করবেন? না করলে একটু মিট করে রাখেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার টেবিল বানাই দিচ্ছে, প্রোডাক্ট টেবিল, অর্ডারস এবং অর্ডার আইটেম। সিম্পল, যে কাস্টমাররা অর্ডার দিবে, কি অর্ডার দিবে? প্রোডাক্ট অর্ডার দিবে। প্রোডাক্ট যখন অর্ডার দিবে তখন সে একটা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ ওয়ালা অর্ডার এবং অর্ডার আন্ডারস্কোর আইটেম, এই দুইটা টেবিল নিয়ে কাজ করবে। তো এখানে অর্ডার দিবে, এখানে অর্ডার আইডি, কোন কাস্টমার অর্ডার দিচ্ছে, অর্ডারের তারিখ, টোটাল কত অ্যামাউন্টের অর্ডার দিচ্ছে এবং স্ট্যাটাস। আর এখানে অর্ডার আইটেমের মধ্যে থাকতেছে, এখানে একটা অর্ডার নাম্বার জেনারেট করবে প্রাইমারি কি দিয়ে, এবং এই অর্ডার আইডি এবং এই অর্ডার আইডির সাথে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ থাকবে, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি। এখানে তো আর দাম টাম লাগবে না, যেহেতু অর্ডার দিচ্ছে, অর্ডারের মধ্যে কোনো দাম টামের কোনো হিসাব নাই। তো এখানে প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রোডাক্ট নেম, এখানে অবশ্য প্রাইস দেওয়া আছে, ইচ্ছা করলে দামও আপনি এখানে এই জায়গায় প্রাইসটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কাস্টমারের মধ্যে কি আছে? কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বার। এটা দিয়ে আমরা ইজিলি একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারি। কপি কোড। তো আমরা কপি করলাম, তো মোটামুটি ভালো লাগছে। এর চেয়েও আরো ভালো করতে পারবো, এখান থেকে আমরা মডিফাই করতে পারবো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে আমরা এটাকে পেস্ট করলাম, সেভ করলাম, এটা রেখে দিলাম আমাদের ফিচার কাজের জন্য। তো এরপরে আমরা সেম কোশ্চেনটা যদি এখান থেকে যে ক্রিয়েট স্ক্রিপ্ট দিছে, তো এই কোশ্চেনটাই আমরা হিউম্যান রিসোর্সের জন্য যদি দিই আর কি, সাপোজ যে আমরা এখানে অর্ডারের জায়গায় হিউম্যান রিসোর্স দিলাম ইন অরাকল। তো আমরা এখানে জেনারেল রেসপন্স দেওয়ার আগে একটু দেখে নিই যে এমপ্লয়িজ টেবিল, ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টের আন্ডারে এমপ্লয়িগুলো থাকবে এবং ওই এমপ্লয়িরা স্যালারি পাবে, এবং এটার কিছু স্যাম্পল ডাটা দেওয়া আছে। ডিপার্টমেন্টের দুইটা ডাটা, এমপ্লয়ি দুইটা ডাটা এবং স্যালারি দুইটা ডাটা এখানে স্যাম্পল দিয়ে রাখছে। তো আমরা জেনারেল রেসপন্স দিয়ে আরো একটু দেখি, ক্রিয়েট স্ক্রিপ্ট ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম।
এটা একটু স্লো করতেছে। আচ্ছা যাই হোক, আমরা এটা একটু কপি করে রাখি। এতটুকু নিলাম, আমাদের ফোল্ডারে এটার নাম দিচ্ছি। তো এখানে এসে একটা কমেন্ট দিয়ে রেখে দিই, যাতে কমেন্ট হয়ে যায়, সেভ হয়ে যায়, কমেন্ট সেভ। তো আমরা যারা জয়েন করি নাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো আমরা এটা এখানে আবার দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে নেবেন এই গ্রুপে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা রিসোর্স গুলো এখানে শেয়ার করবেন। তো এই জন্য অবশ্যই একটা জয়েন হয়ে নেবেন। আপাতত কপি পেস্ট করে রাখার পরেও জয়েন হতে পারেন। কারণ আমরা ওরাকল অ্যাপেক্সটা ইনস্টল করব। তো ওরাকল অ্যাপেক্সটা আমরা আসলে ইনস্টল করব, কি কি ইনস্টল করব সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। তো আমরা একটু আর্লিয়ার ভার্সনটা করব, কারণ অনেকের ল্যাপটপে দেখা যাবে যে র্যামের স্বল্পতা থাকে। তো যার জন্য আমরা একটু আগের ভার্সন করব। তো কি কি করব সেটা আমরা একটু দেখি। ইনস্টল, তো এখানে এসে আমরা ইনস্টল করব আসলে এই দুইটা জিনিস। সেটা হচ্ছে ওরাকল 11G XE, এবং এরপরে আমরা ইনস্টল করব ওরাকল অ্যাপেক্স 20.1। এই দুইটা আমরা ইনস্টল করব। আর আপনারা যদি মনে করেন যে আরো বেশি কিছু, মানে আরো আপগ্রেডেড করতে চান, সেটার উপরে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আমার গ্রুপে এটা শেয়ার করে দেবেন। আর ইচ্ছা করলে সার্চ করলে পারবেন, সার্চ করলে পাবেন। তো আমরা প্রথমে ওরাকল 11G এক্সপ্রেস এডিশন এটা ইনস্টল করব, এবং তার মধ্যে ওরাকল অ্যাপেক্স 20.1 করব। এবং এটাই হচ্ছে সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম বা ছোট একটা সার্ভারের মধ্যে আপনি খুব বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যথেষ্ট। এই ওরাকল 11G XE এবং ওরাকল অ্যাপেক্স 20.1 এটা আমরা এখন ইনস্টল করব। তো এটা যদি আমরা ইনস্টল করতে পারি, এর পরেরগুলো ইনস্টল করাটাও আরো সহজ হবে এবং একই জিনিস। তো যেহেতু অনেকের র্যাম কম, তবে 4 জিবির নিচে র্যাম হলে আপনি এগুলো ইনস্টল করতে পারবেন না, অ্যাটলিস্ট 4 জিবি অবশ্যই অবশ্যই লাগবে। তো আমরা ওরাকল XE 11G এটা এখানে নিয়ে আসছিলাম, যে ওরাকল XE 11 1 and 2 in 6.4, এটা আপনারা, এটা লিঙ্কও আপনারা পাবেন গুগল ড্রাইভ লিঙ্ক থেকে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখন একটু, আমার এখানে একটা ইনস্টলেশন অলরেডি আছে, তো আমরা ইনস্টলেশনটা আনইনস্টল করে দিচ্ছি। তো এই জন্য প্রথমে আসলে কিভাবে আনইনস্টল করতে হয় সেটাও আমরা জেনে নিলাম। আনইনস্টল করাটা একটু ইজি, আর কিছু নাই। সেটা হচ্ছে জাস্ট এখানে ধরে আনইনস্টল করে দিবেন। এই হচ্ছে uninstall। যে ওরাকল ডাটাবেস 11G এক্সপ্রেস এডিশন, এটাকে আনইনস্টল করে দিচ্ছি। তো do you want to completely remove the selected and all the features?
তো এটা আনইনস্টল হচ্ছে। এই আনইনস্টল হয়ে গেলে আমরা, এটা খুব বেশি সময় লাগে না, হয়ে গেছে প্রায়। আনইনস্টল কমপ্লিট বলেই দিছে, একটা মেসেজ দিয়ে দিছে, তো আমরা ফিনিশ দিয়ে দিলাম, শেষ, আমাদের আনইনস্টল শেষ। তো আমরা একটু কন্ট্রোল প্যানেলে কি দেখে আসি যে আসলে আনইনস্টল হয়েছে। কন্ট্রোল প্যানেল, দেখি কি অবস্থা। এই যে ওরাকল নাই, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এটা চলে গেছে। তো এটা আমরা ইনস্টল করেছিলাম সম্ভবত ডি ড্রাইভে, হ্যাঁ। তো আমরা ডি ড্রাইভে একটু দেখে আসি। এই যে ওরাকল এক্সি অ্যাপ, ওরাকল নাই আর কিছু, তাই না? তো আমরা এখানে এই যে ওরাকল এক্সি যেটা ছিল এটাকে ডিলিট করে দিলাম, এবং এটা ডিলিট করে দেওয়ার পর আমরা আবার ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা এই যে ওরাকল এক্সি 112 Win64 এটাকে আমরা এক্সট্রাক্ট করব। কিভাবে এক্সট্রাক্ট করব এটা খুব ভালোভাবে খেয়াল করেন। এক্সট্রাক্ট টু, এইভাবে, আবার হেয়ার দিয়েন না, হ্যাঁ, এখানে দিয়েন না, এক্সট্রাক্ট টু ফোল্ডারে যেতে, একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে এটা এক্সট্রাক্ট হয়। তো এখানে এক্সট্রাক্ট হলো ওরাকল এক্সি, এখানে ডিস্ক 1 এবং তারপরে সেটআপ, ভেরি সিম্পল। নেক্সট নেক্সট নেক্সট, ইনস্টল শেষ। তো ওরাকল 11G এক্সি, এক্সি নামে যে ভার্সনটা আসলে ওরাকল রিলিজ করছে, এই এক্সি ভার্সনটা হচ্ছে ফ্রি। দিস এক্সি এক্সপ্রেস এডিশন, এটা হচ্ছে ফ্রি। এটা আপনি যদি 11G করেন, 18C করেন, 19C করেন, 21C করেন, যে ভার্সনই করেন না কেন সবগুলোই ফ্রি। ফ্রি হইলে আবার কিছু লিমিটেশন থাকে। লিমিটেশনটা হচ্ছে যে আপনি টোটাল জায়গা পাবেন 12 GB। একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মোর দেন এনাফ, এটা আমি মনে করি। তো এখানে সি ড্রাইভের জায়গায় আমরা এটাকে ডি ড্রাইভ করে দিলাম, সি জায়গায় ডিলিট ডি, যাতে ডি ড্রাইভে ইনস্টল হয়। নেক্সট। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, বড় হাতের সিস, মনে রাখার জন্য, SYS, সিস, সিসের পাসওয়ার্ড সিস দিলাম যাতে মনে থাকে। খুব বেশি সময় নেবে না, এটাও অনেক দ্রুত হবে, একদম ছোট, ছোটখাটো অ্যাপ্লিকেশন করার জন্য, ছোটখাটোও না, মিড সাইজ, বেস্ট। 12 GB, 12 বছর লাগবে অ্যাটলিস্ট। ক্রিয়েটিং অ্যান্ড স্টার্টিং সার্ভিস ফর শেষ পর্যায়ে। Configuring database.
পরের স্ক্রিপ্টটা আরো ছোট দিছে, ডিপার্টমেন্ট আর এমপ্লয়িজ, স্যালারি নেই, এমপ্লয়িজ এর মধ্যে স্যালারি ঢুকে দিছে। আচ্ছা, ইনস্টল শেল উইজার্ড কমপ্লিট, ফিনিশ। ভেরি সিম্পল, খুব সহজে হয়ে যায়, 2-4-5 মিনিটের মধ্যে কমপ্লিট। তো আমরা এটা আবার কি, আচ্ছা আমরা এটা ইনস্টল করছি ডি ড্রাইভে, মনে আছে? ডি ড্রাইভে ওরাকল এক্সি, এই যে ওরাকল এক্সি ডি ড্রাইভে, এই ওরাকল এক্সির ভিতরে ঢুকলাম, তার মধ্যে অ্যাপ, ওরাকল, তারপর প্রোডাক্ট 11.2, সার্ভার, বেন, এবং এখান থেকে আমরা এই যে প্যাথটা এটাকে আমরা কপি করলাম, কপি করে রানে গিয়ে আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করে স্ল্যাশ দিয়ে আমরা লিখলাম এসকিউএল প্লাস ডট ইএক্সি স্ল্যাশ নোলক, দিয়ে এন্টার দিলাম। তো আমরা আসলে কপি করছিলাম কতটুকু, এতটুকু কপি করছিলাম, তারপরে লাস্টে এসে এসকিউএল প্লাস ডট ইএক্সি স্ল্যাশ নোলক, আবার দেখতে পারবো কি লিখছিলাম, এসকিউএল প্লাস ডট ইএক্সি, তারপর এখানে একটা গ্যাপ দিছিলাম, এই গ্যাপটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকে আবার এই ভুলটা করে, কি করে এখানে গ্যাপ না দিয়ে বলে স্যার দেখুন হয় না, এটা ওপেন হয় না। তো এই এখানে একটা গ্যাপ দিবেন এবং এই স্ল্যাশটা ব্যাক স্ল্যাশ দিবেন এবং তারপরে নো লক দিবেন, নো লকটা বড় ছোট যে কোনো কেসে দিতে পারেন। তো আমরা এটা দিয়ে এসকিউএল প্লাসে মেইনলি ঢুকলাম, এই এসকিউএল প্লাসে ঢোকার সময় আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আসলে কোথায় ঢুকছি, এখানে ফুল প্যাথটা এখানে দেওয়া আছে এসকিউএল প্লাসে, যত ইচ্ছা এসকিউএল প্লাসের উইন্ডো ওপেন করতে পারবেন। তো আমরা এখন এখানে কানেক্ট করব, কানেক্ট সিস, পাসওয়ার্ড কি সিস @, এক্সি, তো এক্সপ্রেস এডিশন এক্সি, সংক্ষেপে এক্সি এস সিএসডি। তো আমরা কানেক্ট করলাম ওরাকল ডাটাবেস এক্সি ডাটাবেসের ভিতরে সিস ইউজার দিয়ে, সিসটা হচ্ছে সুপার ইউজার বা সিস ডিবিএ সিস্টেম ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সিস ডিবিএ, এই সিস ডিবিএ ইউজারের মধ্যে আমরা এখন ওরাকল অ্যাপেক্স ইনস্টল করব, এবং এই অ্যাপেক্স ইনস্টল করার জন্য আমরা চলে গেলাম অ্যাপেক্স 21.zip এবং এক্সট্রাক্ট করতেছি এখানে। আচ্ছা, এটার একটা ইনস্টলেশন স্ক্রিপ্ট তৈরি করা আছে আমার, ইনস্টলেশন স্ক্রিপ্টটা একটু খুঁজি। আমার একটা ব্লগ আছে noorbapi.blogspot.com, এখানে আমার যাবতীয় ওরাকল অ্যাপেক্সের যাবতীয় ব্লগিং আমি এখানে করি, আপনারা এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। তো সিম্পল noorbapi.blogspot.com, তো এটা লিঙ্কটা আপনাদেরকে দিলাম। তো এটা আমরা অনেকদিন ধরে করতেছি। তো আমরা এখানে এক্সি দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে হাউ টু ইনস্টল ওরাকল অ্যাপেক্স 20.1, আমরা এই স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি ফলো করব, এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে নিলাম এতটুকু, এখান থেকে এতটুকু নিয়ে আমরা
আমাদের ওরাকল অ্যাপেক্সটা এখনো এক্সট্রাক্ট হয় নাই, চলতেছে। আমরা এখানে এটা নিয়ে আসলাম, আমরা এই স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দেবো, এবং এই স্ক্রিপ্টটা আমরা ডি টাইপ ফলো করছি। এখানে আমরা ডি টাইপ করব না, আমরা এখানে সি টাইপ করব। এজন্য এখানে সি নিয়ে আসলাম, এবং আচ্ছা, যখন লাগবে আমরা সি টাইপ করে দেব। এখন আমরা সি ডাবে যাব। সি ডাবে যাওয়ার জন্য কমান্ড প্রম্পটে গেলাম, রান সিএমডি, এবং এখানে এসে আমরা দিলাম সি। সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, সি ডাবে গেলাম। তারপরে যেহেতু আমাদের অ্যাপেক্স 20.1 যেটা, এটা আমাদের সি ডাবের মধ্যেই আছে, তাই না? এই যে অ্যাপেক্স 20.1 সি ডাবে আছে। তো এই অ্যাপেক্স 20.1টা যেহেতু সি ড্রাইভে আছে, তো আমরা কমান্ড প্রম্পট দিয়ে এই অ্যাপেক্স 20.1 এর ভিতরে ঢুকবো। সিডি অ্যাপেক্স 20.1, এটার ভিতরে এই অ্যাপেক্স 20.1 এর ভিতরে আবার অ্যাপেক্স নামে একটা ফোল্ডার দেওয়া আছে। আমরা এই ফোল্ডারের ভিতরেও ঢুকবো, সিডি অ্যাপেক্স। এখানে কেন ঢুকবো? কারণ যাবতীয় স্ক্রিপ্ট গুলো এটার ভিতরে দেওয়া আছে। দেখেন এই স্ক্রিপ্ট, এভরিথিং ইজ হিয়ার। এই দেখেন সো মেনি স্ক্রিপ্টস আর হিয়ার। এই জন্যই আমরা এখানে কমান্ড প্রম্পট দিয়ে ঢুকবো। কমান্ড প্রম্পট দিয়ে ঢোকার পর যেহেতু স্ক্রিপ্ট গুলো আমরা এখানে নার্চারিং করব, আমরা এই স্ক্রিপ্টটা নার্চারিং করার জন্য আমরা প্রথমে আমাদের ওরাকল অ্যাপেক্স এর ভিতরে, সরি ওরাকল ডেটাবেসের ভিতরে আমরা এসকিউএল প্লাস দিয়ে ঢুকবো। প্রথমে আমরা এসকিউএল প্লাস দিলাম, এই যে স্ক্রিপ্টটা এর আগে ছিল যে ডি, এই যে এসকিউএল প্লাস, এটা দিয়ে আমরা এর আগে যে ঢুকছিলাম,
এখান দিয়ে আমরা কোথায় ঢুকলাম? অরাকল ডাটাবেজে না, কিন্তু আমরা এসকিউএল প্লাস এর ভুবনে প্রবেশ করলাম। তো আমরা এই 11G এক্সপ্রেস এডিশনের ভিতরে গেলাম, গিয়ে আমরা এখানে এসে কানেক্ট করব সিসে। তো আমরা এখানে যখন অরাকল অ্যাপেক্সটা ইনস্টল করব, এই জন্য আমরা এটাকে একটু পাশাপাশি রাখি। এখানে আমরা আমাদের কমান্ড প্রম্পটটা রাখতেছি, আর এখানে রাখতেছি হাউ টু ইনস্টল স্ক্রিপ্টটা, যাতে এখান থেকে নিয়ে নিয়ে খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। তো আমরা এখানে এই যে এসকিউএল এতটুকু পর্যন্ত আসছে, যে সিডি অ্যাপেক্স 20.1, তারপর সিডি অ্যাপেক্স, তারপর এখান থেকে আমরা এসকিউএল প্লাসে প্রবেশ করলাম, হ্যাঁ, এই পর্যায়ে আসছি। তারপরে আমরা এখানে এসে কানেক্ট করতেছি এক্সিতে, তারপরে এখানে এসে আমরা ইনস্টল করব। হ্যাঁ, ভেরি সিম্পল। আমরা জাস্ট এই ইনস্টলেশন স্ক্রিপ্টটা চালাচ্ছি। এই ইনস্টলেশন স্ক্রিপ্টটা কোথায় আছে? অ্যাপেক্স ফোল্ডারের ভিতরে আছে। এজন্য আমরা অ্যাপেক্স ফোল্ডারের ভিতরে ঢুকে তারপরে এসকিউএল প্লাসে ঢুকলাম, ডাটাবেজের ভিতরে ঢুকলাম, সিএস ইউজারের যে ডাটাবেস, তার মধ্যে এসে এটাকে আমরা চালিয়ে দিলাম। এখন আমরা অ্যাপেক্স ইনস্টলেশন করতেছি। এখানে যে স্ক্রিপ্টটা দেওয়া আছে, এখানে লেখা আছে অ্যাপেক্স ইনস, ইনস মানে ইনস্টল, অ্যাপেক্স ইনস্টল করো, সে করতেছি। বেশি সময় লাগবে না, তাও সময় লাগে কিছু 5-10 মিনিট সময় লাগতে পারে, ডিপেন্ডস, মাঝে মাঝে আগে হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে আরেকবার জেনারেট করছিলাম। আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটার মধ্যে সে জাস্ট স্যালারিটার ভিতরে ঢুকে দুইটা টেবিল দেখাচ্ছে হচ্ছে। তো আমরা এখানে এই জিনিসটা এটাও কপি করে রাখলাম ফর রেফারেন্স, আমাদের কাজে লাগতেও পারে। আমরা যদি ছোটখাটো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, যে শুধুমাত্র স্যালারি জেনারেট করবে আর কিছু করবে না, সেক্ষেত্রে কাজে লাগতে পারে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম একটা করছিলাম, আরেকটা। আচ্ছা, এটার নিচেই যদি দেওয়া যায় তাহলে তো হয়ে যায়। এটার নিচে দিলাম another method। আচ্ছা, এখানে আবার সে কিন্তু আবার রিজেনারেট করতে বলতেছে, তাই না? একটু মাঝে মাঝে দেখবো এটা ইনস্টলের কি অবস্থা। এখানে আবার আরেকটা টেবিল নিয়ে আসছে, জব টাইটেল না।
ডিপার্টমেন্ট, জব টাইটেল, এমপ্লয়িজ। জব টাইটেলের মধ্যে জব টাইটেলটা আসলে ডেজিগনেশন, এটাও আমরা রাখতে পারি। এটাও একটা ভালো কাজ, সবগুলো মিলায় একটা নতুন জিনিস আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারি, যেহেতু সমস্যা হবে ডাটায়। আচ্ছা, আমি একটু ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, বুঝতে পারছি, আপনার নাম্বার সেভ আছে, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে আমি আসলে ক্লাস নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে একটু নাম্বারে ফোন দেন, সেটার নাম্বার আছে না? আচ্ছা, আচ্ছা।
আমরা আরেকটা এটি কপি করে দিই। মনে করেন এখানে হিউম্যান রিসোর্সের জায়গায় দিলাম ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে যেসব জিনিস দেয় এগুলো তো আসলে ভেরি ভেরি বেসিক। আমরা দেখি তো একটু বড় দিই। হসপিটাল সিস্টেম, ডিপার্টমেন্ট, ডক্টরস, পেশেন্টস, অ্যাপয়েন্টমেন্টস। এখানে আবার ডিপার্টমেন্টের ডাটা ইনসার্ট করতেছে। শেষ। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। গার্মেন্টস, গার্মেন্টস সাপ্লায়ার্স, একটা আইডিয়া অ্যাটলিস্ট পাবেন।
গার্মেন্টসে কি থাকে? সাপ্লায়ার থাকে আর অর্ডার দেয় আর কাস্টমাররা কিনে। এর সাথে রিলেটেড আরো সো মেনি টেবিলস থাকতে পারে, তো এগুলোই তো মেইন জিনিস অর্ডার। এরপর কি বলে, অর্ডারের জায়গায় আরেকটা কি জিনিস দেওয়া যায়? স্কুল। প্রথমে স্টুডেন্ট দিচ্ছে, টিচার্স, দেন কোর্সেস, তারপর এনরোলমেন্টস, ছোট ছোট টেবিল দিচ্ছে, স্টুডেন্টস ডাটা ঢুকে দিচ্ছে, শেষ। স্টুডেন্ট, টিচার, কি কি কোর্স করবে, enrollment। ছোট একটা প্রি স্কুলের জন্য এনাফ। টাকা পয়সার হিসাব তো দেখতেছি না এখানে, কত টাকা দিবে না দিবে এগুলো নাই, ফ্রি মনে হয় এগুলো। আচ্ছা যাই হোক, এগুলো আমরা ইজিলি অ্যাড করতে পারবো। এখানে নিচে বলে দিচ্ছে যে you can add in this kit we create your tables, students to store student information, teachers to store teacher details, courses to feel free to modify the table structure and sample data to suit your specific requirements for the school management system. Additionally, you may অ্যাপেক্স ইনস্টলেশনটা সময় নিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেছে। আমরা স্ক্রিপ্টে যাব। এখানে আমরা এটা চালাইছিলাম, যে অ্যাপেক্স আইএনএস এটা চালাইছিলাম। এরপরে আবার আমরা আবার এসকিউএল প্লাস আবার ঢুকবো, যেহেতু ডিসকানেক্ট করে দিছে। আবার ঢুকলাম, স্ল্যাশ পড়ে গেছিল। আচ্ছা এটা তো সি ড্রাইভ, এটা তো ডি ড্রাইভে, হ্যাঁ এটা ডি ড্রাইভে আছে, এই জন্য এরর দিচ্ছিল। তো আমরা এটাকে ডি করে দিই। আবার কানেক্ট করতেছি এক্সসি ডাটাবেজের সিএস ইউজারে, এবং এখানে এসে আমরা অ্যাপেক্স চেঞ্জ পাসওয়ার্ড এটা দিলাম। তো এটা আমরা চেঞ্জ পাসওয়ার্ড কেন বলতেছি, এপিএক্স অ্যাপেক্স চেঞ্জ আর পিডব্লিউডি মানে হচ্ছে পাসওয়ার্ড, অ্যাপেক্স চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতেছি অ্যাডমিনের। তো আমরা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করব,
জন্য এটাকে চালালাম। এখানে বলতেছে যে এন্টার দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, এখানে অ্যাডমিনই রাখলাম, ইমেলও এটাই রাখলাম এবং পাসওয়ার্ডটা অবশ্যই কপি করব। কিভাবে কপি করব? এখানে কপি করলাম, এখান থেকে কপি করলাম এবং এখানে আমরা এই এনভায়রনমেন্টে আসার জন্য উপরে ক্লিক করলাম, এটা হাইলাইট হয়ে গেল, এটা হাইলাইট হয়ে গেল। তারপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। রাইট বাটন ক্লিক করলাম, এন্টার দিলাম। এখানে অনেকেই ভুল করে, যার জন্য আমরা এটা ওই স্টার দিতে গিয়ে হয়তো স্টার দেয় না, পরে দেখা যায় যে আর হয় না কাজটা। পাসওয়ার্ডটা একটু কমপ্লিকেটেড দিতে হবে, তা নাহলে সমস্যা করবে। তো এখানে এসে আমরা আরেকটা স্ক্রিপ্ট চালাবো, সেটা হচ্ছে ইপিজি কনফিগ। এখানে একটু ভুল হয়েছে, এখানে বলতেছে ফাইল পাচ্ছে না। আসলে ফাইল তো পাবেই না, কারণ এখানে এটা তো আমরা সি ড্রাইভ ইউজ করছিলাম, তাই না? আমরা এখানে সি দিয়ে দিচ্ছি, আমরা ডি দিছিলাম, ডিতে তো এটা নাই। তো এখানে অ্যাকচুয়ালি সেই ইমেজগুলো ডিরেক্টরিতে কপি করবে, এই জন্য একটু সময় নেবে। এরপরে রেস্ট কনফিগ করলে কাজ শেষ, এতটুকু করলে কাজ শেষ। ইমেজগুলো একটু সময় নেয়। প্রথম ক্লাসটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে এটা ইনস্টল হোক, এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেহেতু রাত হয়ে গেছে অনেক, আমাদের ইনস্টলেশনও অলমোস্ট শেষ দিকে। কারো কোনো কোশ্চেন যদি থাকে?
আচ্ছা, ইপিজি কনফিগ শেষ। এখন আমরা রেস্ট কনফিগটা চালাবো। তো এখানে বলতেছে এন্টার এ পাসওয়ার্ড ফর অ্যাপেক্স লিসেনার ইউজার। তো আমরা এখানে এই পাসওয়ার্ডটা দিব, অ্যাপেক্স 123, এটা এখানে রেখে দিয়েছি। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। রাইট বাটন দিলাম, আবার রাইট বাটন দিলাম, মাউসের রাইট বাটন, যেহেতু একবার কপি করছি। এরপরে আবার কানেক্ট করতেছি, এখানে এসে কানেক্ট করলাম। তারপরে এখানে এসে আমরা যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো একবারে এখান থেকে এতটুকু কপি করব এবং আমরা এসটিটিপি পোর্ট এতটুকু নিলাম। এসটিটিপি পোর্টটা আমরা ডিফাইন করব। তো এখানে এসটিটিপি পোর্ট দেওয়া আছে 8080। তো 8080টি রেখে দিলাম, তারপরে এটা চালাইলাম এবং এখন আমরা অ্যাপেক্সে প্রবেশ করার জন্য এখানে 40 এর জায়গায় 8080 দিব। তো আমরা অ্যাপেক্স এর ভুবনে প্রবেশ করলাম। যে এখানে 127001 এটা হচ্ছে লোকাল হোস্ট, আর এটা হচ্ছে পোর্ট নাম্বার এবং /apex। আমরা সাকসেসফুলি অ্যাক্সেস ওরাকল অ্যাপেক্স ইনস্টল করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা অ্যাপেক্সটা যেহেতু ইনস্টল করে ফেললাম এবং apex.oracle.com এর মধ্যেও আমরা বেশ কিছু কাজ দেখছি। তো আমরা কিছু কোশ্চেন এবং অ্যান্সার আশা করব, যদি না থাকে শেষ করে দিব আজকের মতো। কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন উবুন্টুতে লিনাক্সে কিভাবে ইনস্টল করবেন এটা বলছে। এটার জন্য আমার একটা কোর্স আছে অ্যাকচুয়ালি। তো এই কোর্সটার লিংকটা আমাদের এবং কোর্সটা একটু বড় সাইজের। আমার একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে orademy.com, থেকে কোর্সটা নিতে পারেন, পেইড কোর্স। যে এই কোর্সটা, তো এই কোর্সের মাধ্যমে আপনি ওরাকলটা কিভাবে ক্লাউডে ইনস্টল করবেন এটা এখান থেকে নিতে পারেন। Oracle Apex environment on the cloud. তো অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাকলো। কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন। গ্রুপে অবশ্যই আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। ডেফিনেটলি গ্রুপে অ্যাড থাকবেন এবং গ্রুপেই সকল কিছু দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।